যাচ্ছে না, কি বাবা পাগুলো কি হয়েছে? পেট ফেটে গেছে, পাগুলো শক্ত। আসুন এদিকে আসুন একটু। আমি আঁচল বেঁধে রেখে চাইছি আমার ছেলে সুস্থ করতে সাহায্য করুন, আমার ছেলেকে একটু দয়া করুন, আমার ছেলে যেমন সুস্থ হয় একটু দয়া করুন। যখন 1.5 বছর বয়স তখন থেকে আমার ছেলে এরকম হয়েছে, আমার ছেলে হাঁটতে পারেনি, আমার ছেলে হাঁটা চলা করতে পারেনি, পাগুলো শক্ত পাথরের মতো হয়ে যাচ্ছে, হাত পা বেঁকে যাচ্ছে। এটা কি জন্য হচ্ছে? রক্তের জন্য? হ্যাঁ, আর জীবাণুটা রক্ত আছে আর লিভারে আছে ডাক্তার বলছে। বাবা কষ্ট হচ্ছে তোমার? হ্যাঁ, কি হচ্ছে বলো? হাতে চলা করতে পারছি না, আর হাতে পায়ে খুব ব্যথা। হাতে পায়ে ব্যথা, হুম। হাঁটাচলা করতে পারছে না? না, বয়স কত দিদিও না? আমার ছেলে 6 বছর বয়স, 6 বছর, তা তো স্কুলে পড়ার কথা। স্কুলে পড়ছে, কিন্তু যেতে পারে স্কুলে? আমি নিয়ে যাই যাই করে, কিন্তু এখন শীতকাল, শীত পড়ছে আর হাঁটতে পারছে না, মানে শীত পড়লে বেশি রোগটা বেশি হয়? কষ্ট। আমি বাঁচতে চাই, আমার খুব কষ্ট হচ্ছে, আমার হাতে পায়ে খুব ব্যথা। কষ্ট হচ্ছে তোমার? হুম। এরকম বলে দিদি আপনাকেও? হ্যাঁ, বলে ভগবান আমাকে কেন বাঁচি রেখেছে, আমাকে মেরে দিক, আমি হাঁটতে পারছি না, ভগবান আমাকে মেরে দাও। সত্যি কথা এটা আমার ছেলে বলে, ভগবান আমাকে মেরে দাও। মানে বাচ্চাটা নিজেই বলে? বলে। আর ও খুব ভালো রেজাল্ট করে, খুব ভালো পড়াশোনা করে, বাহ, সব ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি, সব বাড়িতেই ফার্স্ট? সব বারে ফার্স্ট। ও অনেক রকমের মন্ত্র বলতে পারে। जय हनुमान ज्ञान गुणी सागर जय कबीर सकनो को जागर रामदूत हित बलि धामा अंजपुत्र मवन सुत नामा महाविक्रम रंग बजरंगी तुमतन बाल सुमत के संधि पंचल मरे विराजे बेसाद आहे कुंडली वंदे बेसाद। বাহ, এত সব পারে? হ্যাঁ, পড়াশোনা তো ভালো? সব পড়াশোনায় তো ভালো। আবার কিছু কিছু স্কুল, আমি একটা স্কুলে নিয়ে গেছিলাম, আমার ছেলেকে ভর্তি নেয়নি। স্কুলের নাম বলতে পারবেন? সিবিএসসি স্কুল কামারপুকুরে। মানে আপনার খুব কষ্ট হয়েছিল তখন? হ্যাঁ, স্কুলে ভর্তি আমি নেয়নি? গেছিলাম, আমাদেরকে বলেছিল পরে জানাবো, কিন্তু আমাদেরকে ভর্তি নেয়নি। আমার ছেলে এত বুদ্ধি থাকা সত্ত্বেও ভর্তি নেয়নি। আমার ছেলে এখন পড়ছে শ্রীমা শিশু নিকেতন, সদানন্দ মিশন, জয়রামবাটি। বা ওখানে ভর্তি নিয়েছে? ওখানে ভর্তি নিয়েছে। মহারাজ প্রচুর ভালোবাসেন ওখানকার যারা স্যার ম্যাডাম আছেন, আমার ছেলেকে প্রচুর ভালোবাসে, চোখে চোখে রাখে সব সময়। বাহ, তো এখন আপনার ছেলেকে সুস্থ করতে হবে। হ্যাঁ। আচ্ছা, কোথায় নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেছেন? আমি তো ভুবনেশ্বর এমসি ট্রিটমেন্ট করছি, আরো যদি বাইরে কোথাও যেতে পারি একটু সাহায্য করুন, একটু সাহায্য করুন, আমার ছেলেটা যেমন সুস্থ বাবা? হতে পারে। কষ্ট হয় তোমার? কি চাও তুমি বলো? আমার হাত পাগুলো ঠিক হয়ে যাক, আমার সাথে কেউ খেলে না। খেলে না তোমার সাথে কেউ? কিছু মানুষ আছে যারা এই বাচ্চাটাকে মানে স্কুলে ভর্তি নিতেও চায় না, মানে কি যে উনিকে ছুলে নাকি কিছু হয়ে যাবে, তো আমি তো ছুটছি কিছুই হবে না, এগুলো মানুষের কুসংস্কার। আর যে মানুষগুলো এভাবে মানুষকে অবহেলা করে তারা কখন মানুষ হতে পারে না, বুঝতে পারছেন তো? এত সুন্দর টুকটুকে একটা ছেলে, তুমি কি হাঁটতে পারো না? হাঁটতে পারি না। হাঁটতে চাও তুমি? হ্যাঁ, কি নাম তোমার? সারানো সময় কিসে পড়ো? ক্লাস 1। স্কুলে কে নিয়ে যায়? মা নিয়ে যায়? হ্যাঁ। তুমি হাঁটতে পারো না? না। এত সুন্দর একটা ছেলে, ফুটফুটে, কি সুন্দর দেখতে, ও হাঁটতে পারছে না কি একটু সামান্য ডক্টরের জন্য। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন, আমি প্রত্যেকে রিকোয়েস্ট করব, আপনারা এই ছোট্ট সন্তানটার জন্য, এই ছোট্ট সন্তানটার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। এই পায়ের অবস্থা দেখুন আপনারা, কি পাগুলো হয়েছে। তো আমরা একটু চেষ্টা করলেই এই ফ্যামিলিটাকে আমরা বাঁচাতে পারবো। দিদি চিন্তা করবেন না, বুঝছেন? ওই নাম্বারে ফোন করলে আপনি ধরবেন। মা কাঁদছে না? দয়া করুন, আমার ছেলেটাকে একটু দয়া করুন, আমার ছেলেটাকে সুস্থ জীবনে ফিরিয়ে দিন। আপনারা যারা দেখছেন একটু আশীর্বাদ করুন। আমার ভিডিওটা যারা দেখছেন, আমার পাশে না দাঁড়াতে পারলে একটু শেয়ার করুন। নিশ্চয়ই কোনো ডাক্তাররাও এই ভিডিওটা দেখছেন। কোনো ডাক্তারবাবু যদি দেখে থাকেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ফোন নাম্বার 9674750907। এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। হ্যাঁ, পারবে। তো যারা আপনারা ভিডিওটা দেখছেন, ওনারা এটা বলতে চাইছি যে টাকা পয়সা না দিতে পারলেও আপনারা যদি কোনো ডাক্তারের সাথে ওনাদের যোগাযোগ করিয়ে দেন, তাহলে হয়তো উনি আর বাচ্চাটাকে সুস্থ করতে পারবে।